বাংলাদেশের অসংখ্য দেব শুভশ্রী ফ্যান যারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে বড় পর্দায় সিনেমাটা রিলিজ করার জন্য। আমি তো একটা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তাও দিয়েছিলাম বাংলাদেশ সরকারকে। তারপরে বাংলাদেশ কলকাতার যে ডেপুটি হাই কমিশন তার সাথে যোগাযোগ হয় এবং ওনারা আমাদেরকে দেখা করতে বলেন এবং ফর্মাল প্রসেসিং শুরু করতে বলেন। তাই আজকে আমি এসেছিলাম, আমাদের এখানকার যিনি ফার্স্ট সেক্রেটারি তাকে আমাদের আবেদন জমা করলাম অফিসিয়ালি। এই আবেদনটা উনি প্রসেস করবেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের মুখ্য যিনি উপদেষ্টা বা সরকারের যিনি প্রধান প্রফেসর ইউনূসের সঙ্গে কথা বলবেন, এটা উনি বলেছেন। এবং এই বিষয়টা খুবই দুই দেশের মধ্যে কিছু ফর্মাল বিষয় থাকে যেগুলোকে একটু টাইম লাগে। তাই উনি হয়তো প্রসেস করে আমাদেরকে জানাতে পারবেন যে ধূমকেতু বাংলাদেশে রিলিজ করা সম্ভব আদৌ কি না, বা রিলিজ করলে কবে করতে পারবো, তার প্রসেসটা সবই উনি আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু বাংলাদেশের মানুষের জাতি ধর্ম নির্বিশেষে সবার যাতে মানবাধিকার রক্ষা হয় সেটাও আমরা ওনাদেরকে জানিয়েছি যে আমরা আশা রাখি এই বিষয়ে কোনো অসুবিধা হবে না। দেবের যেটুকু ইন্টারভিউ আমি দেখেছি এটা আমার মনে হয়নি ও একজন প্রযোজক হিসাবে কাস্টিং করার ক্ষেত্রে কী হওয়া উচিত সেটা নিয়ে কথা বলেছে। এবার তাতে কারো খারাপ লাগতে পারে এবং যদি খারাপ লেগে থাকে তাহলে নিশ্চয়ই সেটা আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমার মনে হয় না যে দেব সেই অর্থে বলেছে। দেব আমি এটাও শুনেছি, দেব এটাও বলেছে যে আমি নিজেকেও কাস্টিং করবো কি না সেটাও ভেবে দেখতে হবে। অ্যাজ এ প্রযোজক হিসাবে, সুপারস্টার হিসাবে, মেগাস্টার হিসাবে একরকম, প্রযোজক হিসাবে একরকম। আমরা যখন কাউকে কাস্টিং করতে যাই অনেক রকম কথা ভাবি, হয়তো বাইরে বলি না। দেব যেহেতু এত পপুলার, ও বলেছে এবং সেটা হয়তো কারোর খারাপ লেগেছে, সেটা খারাপ লাগাটা আমার মনে হয় একটু ভুল অর্থ করা হচ্ছে। এটা দুজন দুরকম ইন্টারভিউ দিয়েছে, দুজন মানুষের মতামত দিয়েছে, তাদের ব্যক্তিগত মতামত, তার সাথে একটা সিনেমা কোনোভাবেই জড়িত নয়। একটা সিনেমা যখন হয় তখন একটা সমষ্টিগত একটা টিম কাজ করে, তাতে শুধু দেব শুভশ্রী নয়, তার সাথে একটা কৌশিক গাঙ্গুলি লাগে, একটা রুদ্রনীল ঘোষ লাগে, সবটা হলেই আবার একটা সিনেমা হতে পারে। এবং 30 কোটি পার হলে তখন আমরা আবার আলোচনা শুরু করব যে সত্যি দেব শুভশ্রী আবার হবে কিনা।